কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিন ব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জা ও শেষ তুলির আঁচড় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকরা বলছেন প্রতিমা সাজানো কাজ সম্পন্ন হয়েছে। প্যান্ডেল ও লাইটিং সহ নানা আনুষঙ্গিক কাজ চলছে। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্দির প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন শুরু করেছে। সবাই মিলে যেন মা আসছে, সবাই একসাথে থেকে মাকে পুজো দিয়ে যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এই প্রত্যাশা। পূজাটা খুব ভালোভাবে আইন শৃঙ্খলার মাধ্যমে যেন সবকিছু খুব সুষ্ঠুভাবে কমপ্লিট হয়। মা হলো মঙ্গলময়ী, সবার মঙ্গল হবে, আমরা এই প্রত্যাশাই করি। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? আর মাত্র একদিন বাকি, তারপরেই কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবী দুর্গা ভক্তদের মাঝে ধরা দেবেন। আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং মঙ্গলময়ী আনন্দময়ী দেবীকে আসলে বরণ করে নিতে প্রস্তুত পুরো দেশ এবং ভক্তরা। সেভাবেই কিন্তু রাজধানী সহ সারা দেশের মণ্ডপগুলোতে সাজসজ্জার কাজ চলছে। যেহেতু দেবী দুর্গা আসছেন, তাকে যেন সুন্দর করে বরণ করে নিতে পারেন, সেভাবেই সব মণ্ডপে কাজ চলছে এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সাজসজ্জার কিছু কাজ যেটুকু বাকি আছে সেই কাজগুলো চলছে এবং লাইটিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গুছানোর যে কাজগুলো সেই কাজগুলো চলছে। তবে দেবীর সাজসজ্জা রং তুলির যে কাজগুলো সেই কাজ শেষ হয়েছে। আজকে যেহেতু প্রস্তুতি পর্ব চলছে, এই পর্ব দেখতেও কিন্তু অনেক ভক্তরা আসছেন এবং দেবীকে প্রণাম জানিয়ে যাচ্ছেন এখানে। আর তাদের প্রত্যাশা মূলত সুন্দর করে সবাইকে নিয়ে আসলে উদযাপনটা করা। সব ধর্ম, সব বর্ণের মানুষ আসলে এতে সামিল হবে। সবাইকে নিয়ে যেন সুন্দর করে এই পূজার কয়টা দিন উদযাপন করতে পারেন, সেইভাবেই কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি একটু বলতে চাই, এখানে আমি এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে রয়েছে। এখানে র্যাবের কন্ট্রোল রুম রয়েছে এবং র্যাব, বিজিবি থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনীর টহল যে টিমগুলো তারা আসছেন এবং পরিদর্শন করে যাচ্ছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন কাউকে হতে না হয় সেভাবে। ধন্যবাদ।